الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم মনোযোগ সহকারে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া শফিকিয়া রহমানিয়া আরাবিয়া ও এলাকাবাসীর উদ্যোগে সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকে প্রথম বার্ষিকীর ওয়াজ ও দোয়ার মাহফিলের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি ও হযরত উলামা একরাম উপস্থিত আছেন। অনেক উলামা একরাম আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলা আলেম এই এলাকার মধ্যে আগে আসছে কিনা আমার জানা নেই, তবে আসছে আলহামদুলিল্লাহ। এখন যাদের পাওয়ের দুলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার সকল কবরের আযাব মাফ করে দেন, সকলে বলেন আমিন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম উলামারা। আফসোসের বিষয় এই আলেমদেরকে স্বচক্ষে দেখার মতন সুচক্ষু আমাদের হয় নাই। যদি হয়তো এলাকার অসংখ্য যুবক এখনো বসে বসে গেম খেলতেছে, কি ঠিক না বে ঠিক? অনেক যুবক বলেন তো, আজকে যদি এখানে কোনো গানের আয়োজন হইতো যুবকরা দাওয়াত দেওয়া লাগতো। এখানে সামনে বসা আছে না কয়েকজন মুরব্বী, কেরে ভাই ইসলামের কোন কাজ কি শুধু মুরব্বীরাই করবে? যুবকরা কোথায় থাকবে? আমাদের যুব সমাজগুলো বর্তমানে অনেক পিছিয়ে গেছে। এই যে বর্তমান যে পরিস্থিতি, দর্শনের অবস্থা খুব খারাপ দেশে। দর্শন কারা করে? যুবক। আর দর্শন হয় কারা? যুবতী মেয়ে লোকগুলা। এর দুইটা কারণ, এক নম্বর সুশিক্ষার কারণ, দুই নম্বর আল্লাহর বিধান পর্দা না মানার কারণ, ঠিক না ঠিক? এই দুই কারণে বর্তমানে সমাজে অসংখ্য যারা মোবাইল চালান, ইউটিউব চালান, ফেসবুক চালান, দেখতে পাচ্ছেন দর্শন আর দর্শন, খুনি, চিন্তাই, রাহাজারি কে করতেছে? আপনার মতন, আপনার মতন যুবক, আপনার সন্তান, আমার সন্তান, ঠিক না ঠিক? আর এই সন্তানগুলো নষ্ট হয়েছে কাদের কারণে? বেশিরভাগ আমাদের কারণে। কারণ কি? আমরা ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম, আপনি দেখেন তো কয়জন আলেম চিন্তাইকারীর মধ্যে জড়িত? দেখার একটা উদাহরণ, চিন্তাইকারীর মধ্যে, ডাকাতির মধ্যে, খুনের মধ্যে কয়জন আসামি, কয়জন আলেম জড়িত? জড়িত নয়। হ্যাঁ, আপনার সন্তানকে যদি দিন শিক্ষা দিতেন, ওই সন্তানটা, ওই চিন্তাইকারী, রাহাজারি, ওই সন্তানটা খুনি ডাকাতি হতে পারতো না। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে বনে ইসরাইলের 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করার পরে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমার ছেলে মেয়েদেরকে বলে দাও, ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামি করার পরে পিতামাতার অনুগত হয়েছিল, পিতামাতার বাধ্য হয়েছিল। আজকে অসংখ্য সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার কারণ কি জানেন? কারণ একটাই, আমরা নিজেরা। এখন তো অনেকেই বুড়া হয়ে গেছি, রাগ করেন না। আপনার নাতিরা এখন এমন অবস্থায় চলতেছে, কথা শুনে না। কারণটা কি? ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছেন এরকম। আমি কয়েকদিন আগে সিএনজিতে একসাথে এক জায়গায় যাইতেছিলাম। প্রতিমধ্যে সিএনজির সাথে আমার সাথে একজন মহিলা ছিলেন। মহিলার কুলের মধ্যে একটা বাচ্চা, বাচ্চারা কাঁদতেছে। কাঁদতেছে বলে
হঠাৎ করে বাচ্চার মাকে দেখলাম, একটা দেখবেন মহিলাদের সাথে মানকি ব্যাগ থাকে, একটা ব্যাগ থাকে আর কি, দেখানি যায় একটা ব্যাগ, কিন্তু তাদের অভ্যাস সাথে করে নিয়ে যায়। তো ব্যাগের ভিতর থেকে একটা টাচ মোবাইল বার করলো। কি মোবাইল? টাচ মোবাইল। কি মোবাইল বলেন না সবাই? আছে তো আমাদের কাছে অনেকেরই, কেউ খারাপ কাজে ব্যয় করে, কেউ ভালো কাজে ব্যয় করে। তো টাচ মোবাইলটা মহিলাটা বার কইরা একটা গান বাজায় দিল, বাচ্চার কান্দা বন্ধ হয়ে গেল। এখন আপনি চিন্তা করেন, এই মহিলার গর্ভে যে সন্তানটা ছিল, যেই সন্তানটা কাঁদতেছে, এই গর্ভে থাকা অবস্থায় কি কোরআন তেলাওয়াত করছে না গান শুনতো? গান শুনতো। আমার কথাটা বুঝাইতে পারছি? যেই মহিলা তার গর্ভে সন্তান আসার পরে সে টিভি দেখবে, সে নাচ দেখবে, সে গান বাজনা দেখবে, ওই সন্তান তো বড় হওয়ার পরে গান বাজনা নাচনিওয়ালাই হবে, ঠিক না? ঠিক। দর্শন হবে না, হইব কেনা? দর্শককারী হবে না, হবে কে? হাজরিন, এই জন্য বর্তমান সমাজে আমি মনে করি সন্তানগুলা নষ্ট হওয়ার 1 নম্বর কারণ আমরা মা বাবা। আপনারা যাই বলেন, হুজুর আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আপনি নামাজ পড়লে কি বো, আপনার স্ত্রীটা বেপরদায় চলতেছে, আপনার মেয়েটা বেপরদায় চলতেছে, একবার তো খবরও নেন না, শাসনও করেন নাই, ছোটবেলা থেকে এই অবস্থায় করে শিক্ষা করে দিয়ে আসছেন। আল্লাহ তুমি মাফ করে দাও, সকলে বলে আমিন। ও যুবক ভাই, এই যে দেখেন তো আজকের এই যুবকগুলো এখানে যদি গান বাজনা হইতো, আপনার ছেলেরা দাওয়াত বল লাগলো না, এমনি আপনার ছেলে আয় বললো হেন। আজকে ওয়াজ মাহফিল কিছু আপনার ছেলে নাই, কেন নাই? নাই কেন? ওই সেই সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, ইসলামী মাইন্ড তাদের ভিতরে নাই। আপনি দেখেন বর্তমানে এই যে এই যে এই যে 2 হাত এক লুকে বিচার, হুজুর আমার ছেলে যে রাত্রে থেকে খালি এই হেমনে না হেমনে হেমনে হেমনে, হুজুর পাগল হয়ে গেছে। আমি তো আপনার ছেলে একটা টাচ মোবাইল আছে, জি এর লেগে পাগল হয়ে গেছে। কারণ দেখবেন আমি রাস্তাঘাট আর যাই দেখি, এই মানে ডাইনে বাইনে এই তোরে গুলি মারতেছে, বলেন তো এটা কি খেলা? ফ্রি ফায়ার খেলা। ওই যে এক বাচ্চা কইতাছে ফ্রি ফায়ার, বর্তমানে বাচ্চারা ফ্রি ফায়ার খেলে। তুমি যদি ভালো সন্তান তোমার গর্ভ থেকে আশা করো, এই যুবক ভাই মুরব্বী বাবারা, আজকে নাতি যদি ভালো নাতি আশা করো, এমন একটা মেয়েকে বিয়ে করাও, এমন একটা মেয়ে তৈরি করো যার গর্ভ থেকে একজন আল্লাহওয়ালা তৈরি হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনার মেয়েটা নিরাপদে থাকবে, আপনার ছেলেটা দর্শনকারীর ওই ইয়া থেকে বেঁচে থাকবে। এই যে টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন করতে পারে, বর্তমানে 2-3 বছরের বাচ্চারা তৈরি। কি আমি কি মিথ্যা কথা বললাম? অসংখ্য ধরে টিভি না থাকলেও এটা আছে, এই টাচ মোবাইল দিয়া ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলাইতেছেন। না দিলে রাগ করে। যুবক ভাইদেরকে অনুরোধ করবো, টাচ মোবাইল পাইয়া তো ধ্বংস হয়ে যাচ্ছেন, অত্যন্ত পিতা মাতারই কষ্ট দিয়েন না। আমি এলাকার কাফাই কান্দি যুবক সমাজকে বলবো, আপনারা মাহফিলে আসেন, এখানে অনেক আলেম ওলামারা আছে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ ওরা নবীর ওয়ারিস। পুরা কপাল আপনারা দেখেন তো, কতগুলো মানুষ এখানে সামনে, মাত্র 100-150 জন মানুষ হবে, কিন্তু অসংখ্য যুবক এলাকার মধ্যে এখন বয়ে বয়া মোবাইল দেখতেছে, না গেম খেলতেছে। ভালো কাজের প্রতি তাদের শিক্ষা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার মতন। আসলে এখানে অনেক আলেম ওলামারা, আপনারা কয়জনের কথা শুনবেন? আলহামদুলিল্লাহ আমাদের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আজকে মাহফিলের মধ্যমণি, উনিও আসতেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি একটাই মেসেজ থাকবো আপনাদের মুরব্বী বাবারা, ভবিষ্যৎ নাতিরা যারা আছে, অত্যন্ত এরকম এখানে ছেলেদের মাদ্রাসা, মেয়েদেরকে পড়ানো হয়, আশেপাশে মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসায় দিবেন। ইনশাআল্লাহ আপনার ছেলেটা অত্যন্ত দর্শনকারী হবে না, আপনার মেয়েটা দর্শন থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সুশিক্ষায় শিক্ষিত করবেন, ইংরেজিতে বার্ষিকতে পড়ালেন পড়ান, কিন্তু প্রাথমিক শিক্ষাটা নুরানি শিক্ষা দেন, ওই ছেলে মেয়ে বড় হইয়া আপনারে কষ্ট দিবে না। আজকে অসংখ্য সন্তান পিতা মাতারে কষ্ট দেয়, আঘাত দেয়, এর কারণ কি? সুশিক্ষায় শিক্ষিত নয়। আপনি যেটাকে সুশিক্ষায় শিক্ষিত বলতেছেন, ওইটাই সুশিক্ষা শিক্ষিত নয়। আপনি কলেজে ভার্সিটির ছেলেরা বর্তমানে অসংখ্য জায়গায় ছিনতাইকারী, রাহাজারি, খুনি এই অবস্থায় নেমে গেছে। কি করব? চাকরি নাই, চাকরি করতে গেলে 5 লক্ষ টাকা ঘুষ লাগে, করতে দিব ভাবে, কাজও নাই, কাজও করতে পারে না। আলহামদুলিল্লাহ কয়জন আলেম তার পিতা মাতারে দূরে এই বৃদ্ধাশ্রমে রেখা দেয়? কয়জনে বলেন? আমি এমনও দেখছি সন্তানদের পিতা মাতারে কষ্ট দেয়, মারে মারে মারে, বুঝেন তো, মারতেছে, হাত দিয়া লাঠি দিয়া তাকে আঘাত করে। আল্লাহ আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুন। আমি যুব সমাজকে বলবো, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, ওয়াজ বেশি লাগে না, সামনে রমজান আসতেছে, এখন থেকে আপনার ছেলেরা 40 দিনের লেগে সিলেটে পাঠাই দেন আলেমদের সাথে। 40 দিনের লেগে, যেহেতু রমজান মাসে অনেকের স্কুল কলেজ বন্ধ,
আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, এই এলাকার মধ্যে যারা আছেন মা বোনদেরকে বলবো, আপনার ছেলেটারে 40 দিনের লেগে সিল্লাতে ভরাই দেন, রমজান মাসে আমল করে আসবো, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আসবে। আমি যুব মুরব্বী বাবাদেরকে বলবো, আপনার ছেলেটারে 40 দিনের জন্য সিল্লাতে ভরাই দেন, আপনার নাতিদারে 40 দিনের জন্য আনন্দের সাথে সিল্লাতে ভরাই দেন। ইনশাল্লাহ ওই ছেলেটা অত্যন্ত কিছুটা শিক্ষা হবে, পিতা মাতার সাথে কিরকম আচরণ করতে হবে। আপনার মেয়েটারে অনেক মহিলা মাদ্রাসায় এখন কোরআন শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়। মেয়েটা ভার্সিটিতে পড়াইছেন, কোরআন পড়তে পারে না, উজুর ফরজ গোসলের ফরজ জানে না, যে মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়া শাশুড়িরে কষ্ট দিবে, স্বামীর অবদ্ধ হবে, এই মেয়েটারে কোরআন শিক্ষা দেন। ইনশাল্লাহ মেয়েটা যখন মাদ্রাসা থেকে অত্যন্ত কিছুটা আরবি শিক্ষা পড়বে, তখন তার ভিতরে ইলমে দ্বীনের বুঝ আসবে। আল্লাহ আমাদের সবাইরে যে ভাঙ্গাচোরা কিছু কথা বললাম, আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।